করা হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে ভাগবত পারায়ণ শ্রবণ করা মাত্রই মঙ্গল হয়। আপনি বুঝুন বা না বুঝুন, যতক্ষণ শ্রবণ করবেন, শ্রবণ করলেই মঙ্গল হবে। তো পারায়ণটা কেন করা হয়? পারায়ণ করা হয় গৃহস্থ মহারাজের অমঙ্গল দূর করার জন্য। যে কোনো প্রকার হানি ব্যাধি এইসব দূর করার জন্য ভাগবত পারায়ণ করা হয়। এখানে এই যে 60টি গ্রন্থ দেখতে পাচ্ছে, এখান থেকে 60টি গ্রন্থে 60টি শ্রীমদ্ ভাগবত গীতায় আস্বাদন হবে এবং বিভিন্ন গ্রন্থ সময়ে আস্বাদন হবে। সেই আস্বাদনের মাধ্যমে ভাগবত পাঠকরা শ্রোতাকে আস্বাদন করিয়ে তার সকল অমঙ্গল দূর করে। এই জন্য বলেছে যে শ্রীমদ্ ভাগবত পারায়ণ যজ্ঞ, এটা শুধু একটি পারায়ণ নয়, এটি পারায়ণ যজ্ঞ। এই জন্য বলছে কোন যজ্ঞ? অগ্নিযজ্ঞ না, অগ্নিযজ্ঞ নয়, হচ্ছে ভাগবত পারায়ণ যজ্ঞ। একত্রে একসাথে ব্রাহ্মণগণ পণ্ডিতগণ ভাগবত শ্লোক উচ্চারণ করে। তো আমরা এই ধলিয়াতে প্রথম ভাগবত পারায়ণ হচ্ছে এই বাড়িতে। আমরা সকলে সুন্দর করে সুশৃঙ্খলভাবে একচিত্ত মনে ভাগবত পারায়ণ শ্রবণ করব। এবং জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।